তো অনেকদিন বাড়িতে শুয়ে বসে কাটিয়ে বোর হয়ে গেছিলাম। তখন মনে হলো কাছে কোথাও ঘুরে আসা যাক। তখন আমি আমার বন্ধুদের ফোন দিই, কিন্তু সবাই নিজ নিজ গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। তো যাও সিদ্ধান্ত নিলাম শিলাইদহতে। শিলাইদহ বেশি দূরে ছিল না, মাত্র 11 কিলোমিটারের রাস্তা। বাইকের রাস্তা দেখাচ্ছিল 48 মিনিট, কিন্তু আমি তো যাবো আমার কাওয়াসাকি নিনজায়। তো দেখা যাক কত সময় লাগলো। তো বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আজ আবহাওয়া অনেক সুন্দর, মাঝে বৃষ্টির বাতাস হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো যারা শিলাইদহ সম্পর্কে জানেন না, তাদের জন্য শিলাইদহের পরিচয়টা দেওয়া যাক। শিলাইদহ গ্রামটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত একটি গ্রাম বা এলাকা। শিলাইদহ আসলে পাবনা আর কুষ্টিয়ার মাঝবর্তী এলাকায় অবস্থিত, কিন্তু অফিসিয়ালি কুষ্টিয়ায় অবস্থিত। এই গ্রামের পাশ দিয়ে বেয়ে চলেছে পদ্মা নদী, এবং পদ্মা নদীর ওপারে পাবনা জেলা অবস্থিত। যে এই জায়গাটি দুই জেলার বর্ডার হিসেবে কাজ করে, এবং এখানকার মূল আকর্ষণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি অবস্থিত। 1850 সালের দিকে জোড়াসাগর ঠাকুর পরিবার এই গ্রামটি কিনে নেওয়ার আগে এখানে একটি নীল কুঠি ছিল। শেরি নামের একজন ব্যক্তি এটি নির্মাণ করেন বলে প্রচলিত আছে। গ্রাম ঘেঁষে চলা গড়াই এবং পদ্মা নদী মিলিত হওয়ার ফলে সৃষ্ট গভীর একটি দহ অর্থাৎ ঘূর্ণিস্রোত এর থেকে শেলিদহ বা শিলাইদহ নামটি পরিচিত হয়। 1807 সালে রামালোচক ঠাকুরের থেকে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারিত্বের মালিক হন। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য 1890 সালের নভেম্বর মাসে সর্বপ্রথম এই গ্রামে আসেন। তো কথা বলতে বলতে চলে আসলাম পাবনা আর কুষ্টিয়ার বর্ডারে। তো এখান থেকে আরও যেতে হবে 3.6 কিলোমিটার। বেশি দূর ছিল না, আর পরিবেশও অনেক সুন্দর ছিল। আর হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়ার অংশে অবস্থিত, অর্থাৎ নদীর ওপারে, যা আজ আর শ্যুট করব না। তো ভাই ভুল করে আমি শুক্রবারে চলে আসছি। শুক্রবারে ভাই তুমুল ভিড় হয় এখানে, ভিডিওতে বোঝানো যাচ্ছে না এত লোক আসছে এখানে। তো আস্তে আস্তে আমি ঘাটের দিকে এগোতে শুরু করি। ভাই এখানকার দৃশ্যগুলো ছবির মতো। পদ্মা নদীর ঘাটের কাছে পৌঁছানোর জন্য আর একটা পদ্মা নদী পার হওয়া লাগে। আর ভাই পিছনে ভিড়, ভাই রে ভাই, ওইখানে থেকে মানুষের বহর আসতেছে। ওই যে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে। তো আপনাদের জন্য আমি মাউন্ট এভারেস্ট চড়া শুরু করলাম। আর এখান থেকে পুরো ঘাটটা সম্পূর্ণ ভালোভাবে দেখা যায়। পদ্মা নদীর বাতাস ভাই মন জুড়িয়ে দেয়। আর এই যে পদ্মা নদীর মাঝি গল্পের মাঝি আজ নৌকা চালায়। মাউন্ট এভারেস্টের থেকে নামতে হলে অনেক সাবধানে নামতে হয়, নইলে হবে কলার জঙ্গলে। ঘাটে এসে দেখি ঘাটে নৌকা নেই, আর ঘাটের দোকানে দোকানদার লালন সঙ্গীত শুনছে। তো বলতে চলে আসলাম আমার কাওয়াসাকি নিনজার কাছে। এবার যাওয়ার পালা। আবার সেই পদ্মা নদী পার হয়ে যেতে হবে।